হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ খুশি আক্তার, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। গাইস, এসে পড়েছি আপনাদের মাঝখানে নতুন একটি ব্লগ নিয়ে। তো এই কলমি শাকগুলো আমাদের গাছে হয়েছে। আমি কলমি শাকের ডোকা পানিতে ভিজায় রাখছিলাম, তো এগুলো হয়েছে। তো আমি এখান থেকে কাইটা নিচ্ছিলাম রান্না করার জন্য, যেহেতু গাছের, সেজন্য তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো কি সুন্দরভাবে হয়েছে, পুরো পানিতে ভিজায় রাখছিলাম এই আগাগুলো অনেক দিন আগে। তো এখানে হয়েছে, আমি এখানে কেটে নিয়েছিলাম খাওয়ানোর জন্য। তো তোমরা দেখতে থাকো, আমি কাটি। আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ, খুব অজানায় কত অভিনয় করে। তারপর আমি এখানে শাকগুলো কেটে আনি, দেখো কতগুলো হয়েছে, তাই না? তারপর আমি এখানে চুলার ভিতরে বসাই দিই পেঁয়াজগুলো। তো এখানে ভেজে একটু পানি দিয়ে নিছি। এখন আমি একটু মাছটা দিয়ে নেব। মাছ দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া করে একটু হলুদ মরিচ সব দিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আমি এখানে একটু মাছগুলো দিছি, তারপর এখানে লাড়তেছিলাম। তারপর দেখি দুটো মাছ রয়ে গেছে, তারপর আবার এই দুটো দিলাম। তারপর এখানে একটু হলুদ দিলাম। এগুলো আমি শিং মাছ দিয়ে রান্না করব, তো সেজন্য এখানে দিয়ে নিলাম। তারপর এখানে 1 চামচ মরিচ দিয়ে নিলাম। তারপর অল্প একটু লবণ দিয়ে নিলাম। কালারটা কত সুন্দর লাগতেছে, তাই না? তো আমি এখানে ভালোভাবে লাড়া দিয়ে নিলাম। তো এখানে একটু ঝোল ঝোল রাখছিলাম কষানোর জন্য, মাছগুলো যেহেতু ভাজি নাই, সেজন্য এরকমভাবেই রাখলাম। তো এখানে ভালোভাবে হচ্ছিল, তো আমি একটু ওয়েট করতেছিলাম। তারপর দেখো একটু পরে এগুলো যখন হয়ে গেছে, তারপর আমি এখানে কলমি শাকগুলো দিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে দেখো হয়ে গেছে, কত সুন্দর, তাই না? তারপরে আমি একটু ভাত খাওয়ার জন্য বসে পড়ি। এগুলো দিয়ে দেখে কন্ট্রোল করতে পারতেছিলাম না খাওয়ার জন্য। তো ভিডিওটা ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।